তো আল্লাহরে চায় না, ও হলো ভিক্ষা চায়। অতএব আপনি জিকির করেন, সওয়াব হতে পারে, কিন্তু ওই জিকির করে আল্লাহরে তো পাবেন না। আর ভিতরের এই কলম, এটার মধ্যে ব্যাটারিতে আগুন, এটা ধরবে না। এটা মানিকগঞ্জের মুরিদ কোনো উদ্দেশ্য ছাড়া আল্লাহ তোমারই চাই, তুমি আমার জন্য হও, তোমাকেই পাইতে হবে। সেই জন্য আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ। এইবার দেখেন কথা কয় কিনা কালেমা। এইবার দেখেন এই কথার লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে পাওয়ারটা, গতিটা কি পরিমাণ, গতিটা কি পরিমাণ। প্রকৃতপক্ষে জিকির করে যে আপনার কলবের মধ্যে সে আলো নূর যদি আসে, আপনি পৃথিবীর যেখানে যান যাকেই বলবেন ও জিকির শুরু করবে, যেরকম সুবহানাল্লাহ। দেখবেন যে হিসাবপত্র কি, বাংলাদেশের করোনা পরিস্থিতির হিসাবপত্র ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। পরিস্থিতি আমরা যখন চলতে পারবো, কথা বলতে পারবো সারা বাংলাদেশে, ইনশাআল্লাহ তার দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের গতি, এটা আমাদের আগুনটা ধরে কেমনি করে ইনশাআল্লাহ। যে বাজেট করছি 5 কোটি মানুষ প্রথমে আমরা টার্গেট করছি, 5 কোটি মানুষই নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। শুধু খালি রাস্তাঘাট চলাচল ঠিক হইল খালি ইনশাআল্লাহ তাআলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মধ্যে এই পরিমাণ শক্তি আছে। অনেকে কত সুবহানাল্লাহ কত কইলাম, কত লা ইলাহা জিকির কিসি তো আল্লাহ, আপনার বলা হয় নাই তো, আপনার ধ্যান হয় নাই, আপনার খেয়াল হয় নাই, আপনার অর্থ ঠিক হয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। সুবহানাল্লাহ সাব্বাত, সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক পবিত্র, আপনার অর্থ ঠিক হয় নাই। এগুলা হলো ইবাদত। আপনি এই ইবাদতগুলি এমন করে করবেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাও ফাইন লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারাক। এই জিকির করবেন, নিয়ত করবেন, খেয়াল করবেন, আল্লাহ আমি আল্লাহকে দেখে যেন ডাকি। যদি আমি আল্লাহকে দেখে না দেখি, আল্লাহ আমারে দেখেন, হাদিস শরীফ। এই খেলে খেলে তুমি আমি একজন, ভাবি বসে নিয়ে একজন। সৃষ্টি স্রষ্টা রূহের আত্মার জগতের খেয়াল উল্লেখ করে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খেয়াল করতে হবে মনে মনে। কি খেয়াল করতে হবে? যে আল্লাহ আমার দিকে চাই আছে, আমি আল্লাহর দিকে চাই। আমি আল্লাহকে দেখে দেখি আল্লাহ আমার ডাকের জবাব বলে, বান্দা কেন তুমি আমাকে ডাকো? এই যে খেয়াল শুরু হইলো, তুমি আমি একজন। এই যে খেয়াল শুরু হলো, চালান না কেন? 40 দিন চালান, দেখবেন যে ঘটনা ঘটা শুরু করে দিছে। ধ্যান লাগবে, খেয়াল লাগবে, একাগ্র চিত্তে আপনাকে খেয়াল করে, একা একে কোনো শব্দ নাই, ডাকেন না কিছুদিন, দেখেন না ঘটনা কি। এরপরে মুখটা যখন পাশ হয়ে যাবে, ভিতরে যখন আলো আসবে, এই মুখ দিয়ে তখন আগুন জ্বলবে, তখন যেটা বলবেন সেটা হয়ে যাবে। কিন্তু আপনার ভিতরে আল্লাহ পাকের জিকিরের আলো এটা আসতে হবে। কিছুদিন করেন, ইনশাআল্লাহ তাআলা পরীক্ষা হয়ে যাবে। আল্লাহর আশিকের, আল্লাহর পাগলেরা ধ্যান খেয়াল করে আল্লাহ পাকের জিকিরের এই বার্তা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, প্রত্যেকটা মহল্লায়, সব জায়গাতে জিকিরের দাওয়াত পৌঁছে দিতে হবে। রাজি আছে? ইনশাআল্লাহ তাআলা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে এই জিকিরের দাওয়াত চলবে ইনশাআল্লাহ তাআলা। আর 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে ময়দানে আমরা নামবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সকলের প্রতি সম্মান, সকলের প্রতি শ্রদ্ধা আল্লাহ পাক করতে পারি। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, সহনশীল যেন বানান, ভিতরের শয়তানের ওয়াসওয়াসা আল্লাহ পাক যেন দূর করে দেন, রহমত বরকত এনায়েত করেন। পিতামাতা যাদের কবরবাসী হয়ে গেছেন, সকলের কবরকে আল্লাহ পাক যেন জান্নাতবাসী আল্লাহ পাক যেন করেন।